সব জায়গায় মানুষের ঢল। এই জায়গায় বোঝা যায় যে মানুষ আসলে কতটা পরিবর্তন চাচ্ছে। 2000 মানুষকে নির্বিচারে হত্যা করলো, তার বিচার আমরা চাই। আমরা সংস্কারও চাই, যেন কোনোভাবে আবারও ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে। আমাদের এই এনসিপি যারা আছে তারা সবাই চায় যে দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য সবার কাছে কাছে পৌঁছে দেওয়া। মানুষ চায় একটা পরিবর্তন, মানুষ চায় চাঁদাবাজ মুক্ত একটা দেশ, মানুষ চায় গুম খুন মুক্ত একটা বাংলাদেশ। দেশ গড়তে জুলাই পদযাত্রায় বেরিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জেলায় জেলায় দিচ্ছেন পরিবর্তনের ডাক। বিষয়টিকে কিভাবে দেখছে ছাত্র জনতা? আপনারা দেখছেন বাংলা নিউজ 24-এর বিশেষ আয়োজন মত দ্বিমত। সঙ্গে আছি আমি রুহুল আমিন। প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া, তাদের সাথে পরিচয় হওয়া, তাদের সাথে কথা বলা বা তাদের সমস্যাগুলো আমরা যেন পরবর্তীতে সমাধান করতে পারি, তাদের যেন আমরা ভরসা দিতে পারি, এই জন্য আমাদের এই পদযাত্রা বা তাদের কাছে আমাদের পৌঁছে দেওয়া। এই জুলাই পদযাত্রা আমাদের অনেক বেশি হচ্ছে যে প্রয়োজন, এই জন্য আমরা সবাই এটার উদ্যোগ নিয়েছি। আর আমাদের এই এনসিপি যারা আছে, যারা সদস্য রয়েছে, তারা সবাই চায় যে দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য সবার কাছে কাছে পৌঁছে দেওয়া। দলের বাহিরে সাধারণ মানুষের বিভিন্ন রকমের বক্তব্য রয়েছে, এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মন মানসিকতা রয়েছে বা তাদের বিভিন্ন রকমের হচ্ছে যে মন্তব্য রয়েছে আমাদের বিষয়ে। এখন আমরা চাচ্ছি যে তাদের সব কিছু ঊর্ধ্বে আমাদের যেন তারা নিজের করে গ্রহণ করতে পারে, অন্যান্য দলের মতো যেন আমরা যেন ওনাদের পাশে থাকতে পারি বা অন্যান্য দল যেন তাদেরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারে। এই জন্য আমরা চাচ্ছি যে তাদের সাহায্য সহযোগিতা করে। একটা মানুষ বা একটা দেশের জনগণ যখন বিভিন্নভাবে স্বৈরাচারের পতনে পড়ে যায়, তখন কিন্তু অবশ্যই পরিবর্তন চায়। আমরা সেই পরিবর্তনটা নিয়ে আসার জন্যই চেষ্টা করতেছি, যেন অন্যান্য দল বা যে দলগুলো চলে গেছে তাদের মধ্যে যেন পরবর্তীতে তাদের আর বিভিন্ন রকমের ঝামেলা বা বিভিন্ন রকমের স্বৈরাচারের শিকার না হতে হয়। এই জন্য আমরা এই পরিবর্তনটা চাচ্ছিলাম। যদি মানুষের কথা বলেন, এনসিপি গত 4 দিনের প্রোগ্রামে আপনারা দেখতে পারবেন যে রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর হয়ে মানুষের ঢল, পঞ্চগড়, সব জায়গায় মানুষের ঢল। এই জায়গায় বোঝা যায় যে মানুষ আসলে কতটা পরিবর্তন চাচ্ছে। এনসিপির সবেমাত্র শুরু, একটা দলের 6 মাস বয়স হয়তো। সেই দলটায় আল্লাহর রহমতে মানুষের এত চাওয়া, মানুষের এত আকাঙ্ক্ষা। ইনশাল্লাহ আমরা যারা নেতৃত্ব স্থানীয় আছে তারা চেষ্টা করবে যে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই বিষয় না কাজ করে ইনশাল্লাহ একদিন দেশে পরিবর্তন আসবে। আসলে মূলত নির্বাচনী চাওয়া না, মানুষ প্রত্যেকটা মানুষ আপনি দেখেন যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে প্রত্যেকটা মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। এটা শুধু নির্বাচনের জন্য না, মানুষ চায় একটা পরিবর্তন, মানুষ চায় চাঁদাবাজ মুক্ত একটা দেশ, মানুষ চায় যে আহাজারি গুম খুন মুক্ত একটা বাংলাদেশ। এনসিপি সেই পথে আগাবে ইনশাল্লাহ। আমরা যেহেতু মাঠে আশা পাচ্ছি, আমরা আশা করি মানুষ সাদরে গ্রহণ করবে আমাদেরকে ইনশাল্লাহ। এনসিপি যে জুলাই পদযাত্রা, এটা মূলত বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবি। আমরা দেখতে পেয়েছি যে জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষ তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে রাস্তায় নেমে এসেছিল। তো বিচার, এই জিনিসটা এটা পুরো বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। তারা চায় যে বাংলাদেশে এই যে আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এই যে 2000 মানুষকে নির্বিচারে হত্যা করলো, তার বিচার তারা চায়, আমরা চাই। এবং আমরা সংস্কারও চাই, যেন কোনোভাবে আবারও ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে। তো এই জন্য যে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজনে এটা আমরা চাই। সংস্কারের পর আমরা নির্বাচন চাই। জুলাই অভ্যুত্থানের দিকে তাকাইলে বুঝতে পারবো জনগণও এটাই চাচ্ছে। এই জন্য অনেক বড় রাজনৈতিক দল কিন্তু ব্যাপক একটা চাপের মধ্যে পড়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে তাদের জনপ্রিয়তা কমছে, কারণ তারা হয়তো সংস্কার বা নির্বাচনের বিষয়ে তারা জনগণের যেই মানে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী তারা কাজ করতে পারতেছে না। ব্যক্তিগতভাবে আমি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলে মনে করি এনসিপির জন্য, কারণ এই জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা জনগণকে আবারও সেই আমাদের সাথে যুক্ত করতে পারছি। এবং আমাদের মূল যে লক্ষ্য জুলাই ঘোষণাপত্র, আমরা এখনও জুলাই ঘোষণাপত্র পাই নাই, এটা সাধারণ মানুষের চাওয়া। তো আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, জনগণের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি এবং আমরা আশাবাদী যে জনগণ আমাদেরকে সমর্থন দিবে এবং আমরা লক্ষ্যে পৌঁছাবো।